হঠাৎ করে করা আয়োজনে আমরা কোথায় গিয়েছিলাম আর কি খেলাম তা নিয়ে থাকবে আজকের আয়োজন। ভোর ৫টা, সূর্যিমামা তখনও আকাশে উঁকি দেয়নি। আর যেহেতু শীতের সময়, এই সময়টাতে এত ভোরবেলা উঠতেও খুব কষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষকদের জন্য ১৬ ডিসেম্বর একটি বার্ষিক পিকনিকের আয়োজন করা হয়েছিল। তাই তো আমরা সব টিচাররাই খুব ভোরবেলা উঠেই তড়িঘড়ি করে তৈরি হয়ে নিয়েছিলাম। যেহেতু অনেক লম্বা সময় ধরে আমাদের জার্নি করতে হবে, তাই আমরা খুব ভোরবেলায় রওনা দিয়েছিলাম। খুব ভোরবেলায় রওনা দেওয়ার কারণে চারদিক কুয়াশায় ঢাকা ছিল। চারদিকে এত বেশি কুয়াশা আর ঠান্ডা ছিল, আমরা যেদিকেই তাকাচ্ছিলাম সেখানেই শুধু সাদা হয়ে আছে দেখছিলাম। শহরের রাস্তা পার হয়ে আমরা যখন গ্রামের মেট্রো পথ দিয়ে যাচ্ছিলাম, তখনই আমাদের ঠান্ডা হাওয়ার অনুভূতি হচ্ছিল। বাইরে এতটাই ঠান্ডা ছিল যে আমাদের ঠান্ডায় হাত পা জমে যাচ্ছিল। সকাল ৮টা, সাড়ে ৮টা করে রোদে দেখা মিললেও কনকনে ঠান্ডা বাতাস কিন্তু তখনও কমেনি। গাড়ির সামনে এগিয়ে চলতে চলতে আমরা চারপাশে প্রকৃতি দেখছিলাম। প্রকৃতিকে যতই দেখছি, প্রকৃতি ততই আমাদের মুগ্ধ করছিল। চারপাশে শুধু গাছ আর গাছ। গাছগুলো দিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন, গাছগুলো যেন একটু নুয়ে আছে, যেন তাদের এই শহরে আমাদের ওয়েলকাম করছিল। আমাদের পুরো রাস্তা ফুরোনোর আগে কিন্তু আমাদের অনেক বেশি খিদে পেয়েছিল। খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার কারণে অনেকেই ব্রেকফাস্ট করে আসতে পারেনি, তাই আমরা একটি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য নেমেছিলাম। জার্নিতে যদিও তেলের খাবার খাওয়াটা ঠিক নয়, তাও আমরা সকলে মিলে সেখানে যা ছিল তাই দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম। আমরা সকলেই সেখানে সিঙ্গারা, পেঁয়াজু, চা, বনরুটি দিয়ে আমাদের ব্রেকফাস্ট করেছিলাম। ওই রেস্টুরেন্টের সিঙ্গারাটি কিন্তু অনেক ভালো ছিল। পাপিয়াদির রিকোয়েস্টে আমি সেখান থেকে সিঙ্গারাটি ট্রাই করেছিলাম। সত্যি বেশ মজার সিঙ্গারা ছিল। ব্রেকফাস্টে গরম গরম ফ্রেশ খাবার পেয়ে আমাদের সত্যি ব্রেকফাস্টটি অনেক ভালো হয়েছিল। বলুন তো জায়গাটি কোথায়? বলতে পারছেন না তো? বিস্তারিত জানতে আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।